যুদ্ধকে বাইরে থেকে অনেক সময় শুধু ধ্বংস আর বিস্ফোরণের ছবি হিসেবে দেখা হয়, কিন্তু ভেতরে ভেতরে যুদ্ধের আসল ক্ষতি আরও গভীর। সেটা হলো টাকা, অস্ত্র, জনবল, কৌশল আর সবচেয়ে বড় কথা ক্ষমতার ভরসা। ইরানকে ঘিরে চলমান এই সংঘাতে যুক্তরাষ্ট্র এখন ঠিক সেই জায়গাতেই বড় ধাক্কা খাচ্ছে, কারণ তারা যতই শক্তি দেখাচ্ছে ততই তাদের অত্যাধুনিক অস্ত্র মজুত আর সামরিক সক্ষমতা ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। এই যুদ্ধকে মার্কিন প্রশাসন যতই অপারেশন এপিক ফিউরি বলে শক্ত নাম দিক, বাস্তবে এর দাম দিতে হচ্ছে ভয়াবহভাবে। বিলিয়ন ডলারের অস্ত্র, বিমান, রাডার, ড্রোন সব কিছুই এখন যুদ্ধের সামনে টিকে থাকতে পারছে না। কিছু নষ্ট হচ্ছে, কিছু ধ্বংস হচ্ছে, আর কিছু এমনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে আগের মতো ব্যবহারযোগ্য থাকছে না। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই যুদ্ধ কি শুধু ময়দানের লড়াই? না, এটা এখন অর্থনীতিরও যুদ্ধ, কারণ যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে খরচ তত বাড়ছে। হিসাব বলছে এখন পর্যন্ত ইরানকে ঘিরে এই যুদ্ধের অতিরিক্ত খরচ দাঁড়িয়েছে প্রায় 16.2 থেকে 23.4 বিলিয়ন ডলার। আর এটা কোনো স্থির অঙ্ক নয়। প্রতিদিন নতুন করে অস্ত্র ব্যবহার হচ্ছে, নতুন করে ক্ষয়ক্ষতি হচ্ছে, আর নতুন করে খরচ যোগ হচ্ছে। এই যুদ্ধের মানবিক মূল্য কম ভয়াবহ নয়। শত শত মার্কিন সেনা আহত হয়েছেন আর নিহত হয়েছেন অন্তত 13 জন। অর্থাৎ এটা শুধু অস্ত্রের বিনিময় নয়, এটা জীবন, নিরাপত্তার, সামরিক পরিকল্পনারও বড় ক্ষতি। কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের সেই সব অস্ত্র যেগুলো এতদিন আধুনিক যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ছিল, যেগুলোকে বলা হতো অজেয়, স্মার্ট, নির্ভুল। সেই অস্ত্রগুলোর একাংশ এখন যুদ্ধক্ষেত্র থেকে হারিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে F-35A স্টেলথ যুদ্ধ বিমানে। এটা এমন একটা বিমান যা শত্রুর রাডারকে ফাঁকি দিতে পারে, আকাশে অদৃশ্য থাকার ক্ষমতা রাখে আর অত্যন্ত নিখুঁত হামলা চালাতে পারে। কিন্তু এই যুদ্ধ দেখিয়ে দিল, অদৃশ্য বললেই অজেয় হয় না। একটা F-35A ধ্বংস হয়েছে, আর এই ঘটনা মার্কিন প্রযুক্তির অহংকারেই আঘাত এনেছে। এরপরেই এসেছে আরো বড় ধাক্কা। 3টা F-15E স্ট্রাইক ঈগল ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিমানগুলো আকাশ থেকে মাটিতে আঘাত হানার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যুদ্ধের ভাষায় এগুলো স্ট্রাইক প্ল্যাটফর্ম, কিন্তু এখন সেগুলো আর আগের মতো ভরসা দিচ্ছে না। একটি E-3 সেন্ট্রি বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা সাধারণ বিমান নয়, এটা আকাশে ভাসমান এক কমান্ড সেন্টার। যুদ্ধের সময় চারদিকে কি হচ্ছে, কারা কোথায় আছে, কোথা থেকে হামলা আসতে পারে, সব নজরদারি করে। এমন একটা বিমান হারানো মানে পুরো আকাশ যুদ্ধের চোখ দুর্বল হয়ে যাওয়া। এখানেই শেষ নয়, KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিমানগুলো অন্য যুদ্ধ বিমানকে মাঝ আকাশে জ্বালানি দেয়, মানে এগুলো ছাড়া বহু যুদ্ধ বিমান দীর্ঘ সময় আকাশে থাকতে পারে না। যদি এই ট্যাঙ্কারই ক্ষতিগ্রস্ত হয় তাহলে গোটা আকাশ অভিযানে দুর্বল হয়ে পড়ে। ড্রোন যুদ্ধেও যুক্তরাষ্ট্র বড় ধাক্কা খেয়েছে। MQ-9 রিপার ড্রোন হারিয়েছে তারা। এই ড্রোনগুলো দীর্ঘ সময় আকাশে থেকে নজরদারি চালাতে পারে এবং নির্ভুল হামলা করতে পারে, কিন্তু যুদ্ধক্ষেত্রে একাধিক রিপার হারানো মানে যুক্তরাষ্ট্রের চোখ আর হাত দুটোর উপরই চাপ বাড়া। আর একটা বড় ক্ষতি হয়েছে AN/TPY-2 রাডার সিস্টেমের ক্ষেত্রে। এই রাডার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে কাতারের আল-উদেদ ঘাঁটিতে এই রাডার প্রতিস্থাপনের জন্যই বিপুল খরচ হচ্ছে। অর্থাৎ শুধু একটি যন্ত্র হারায়নি যুক্তরাষ্ট্র, তাদের প্রতিরক্ষা কাঠামো পুনরায় দাঁড় করাতে আবারও টাকা ঢালতে হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এমনকি স্বীকারও করেছেন শত্রুপক্ষ এমন কিছু তথ্য পাচ্ছে যা তাদের পাওয়ার কথা
নয়, এটা অত্যন্ত গুরুতর বিষয়। এর মানে গোয়েন্দা তথ্য, অপারেশনাল নিরাপত্তা কিংবা সামরিক পরিকল্পনায় কোথাও না কোথাও ফাঁক তৈরি হয়েছে, আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে ইরান। আর যুদ্ধের ভেতরে এই ধরনের ফাঁক ছোট নয়, এটা পুরো ছবিটাই বদলে দিতে পারে। হেগসেথ আরও বলেছেন, যুক্তরাষ্ট্র এখন তাদের সেনা চলাচলের ধরন বদলাচ্ছে, কারণ একই প্যাটার্ন বারবার ব্যবহার করলে শত্রুপক্ষ তা বুঝে ফেলে। যুদ্ধের ময়দানে একঘেয়ে কৌশল আত্মঘাতী, তাই এখন যুক্তরাষ্ট্রকে নতুনভাবে ভাবতে হচ্ছে, নতুনভাবে ঘাঁটি সাজাতে হচ্ছে, আর নতুনভাবে সেনাও সরাতে হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রচণ্ড পরিমাণে অস্ত্র ছুড়েছে। 850টিরও বেশি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এগুলো সমুদ্রের জাহাজ ও সাবমেরিন থেকে ছোঁড়া হয়। এত বড় অস্ত্র ব্যয় মানে শুধু আক্রমণ নয়, নিজের মজুতও খালি হয়ে যাওয়া। আর যখন মজুত কমে তখন যুদ্ধে টিকে থাকার ক্ষমতাও কমে যায়। মার্কিন নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা অ্যাডমিরাল ড্যানিয়েল কার্ডল স্পষ্ট বলেই দিয়েছেন, আমরা প্রচুর অস্ত্র ব্যবহার করেছি আর সেই মজুত এখন চাপের মুখে। এই একটা বাক্যই বুঝিয়ে দেয় যুক্তরাষ্ট্রের যুদ্ধযন্ত্র এখন স্বাভাবিক অবস্থায় নেই, এটি চাপে আছে এবং এই চাপ দিন দিন বাড়ছে। আরটিএক্স বলেছে তারা বছরে 1000টিরও বেশি ইউনিট উৎপাদনের দিকে যাচ্ছে। এই ধরনের বক্তব্যই বলে দেয় যুদ্ধ শুধু মাঠে চলছে না, কারখানাতেও চলছে, কারণ পুরনো ক্ষতি পূরণ করতে নতুন অস্ত্র দরকার, আর নতুন অস্ত্র মানে নতুন খরচ। সবশেষে রাজনৈতিক দিকটাও খুবই গুরুত্বপূর্ণ। এক জরিপে দেখা গেছে 10 জনের মাঝে 6 জন মার্কিন নাগরিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধ পরিচালনার ওপর অসন্তুষ্ট, আর অর্ধেকের বেশি মানুষ মনে করছে এই যুদ্ধ আরো অন্তত 6 মাস চলবে, অর্থাৎ জনসমর্থনও এখন দুর্বল। এখানেই আসল গল্প। যুদ্ধের শুরুতে সবাই ভাবে কিছু দিনে মিশন শেষ হয়ে যাবে, কিন্তু যখন যুদ্ধ দীর্ঘ হয় তখন দেখা যায় সবচেয়ে বড় ক্ষতি হয় সেই পক্ষের, যে পক্ষ সবচেয়ে বেশি শক্তিশালী বলে দাবি করে। ইরানকে ঘিরে এই যুদ্ধ এখন ঠিক সেই বাস্তবতাই দেখাচ্ছে। অস্ত্র আছে কিন্তু শান্তি নেই, প্রযুক্তি আছে কিন্তু নিরাপত্তা নেই, বাজেট আছে কিন্তু টিকে থাকার নিশ্চয়তা নেই। আর এই কারণেই ইরান যুদ্ধ এখন শুধু কূটনৈতিক বা সামরিক সংকট নয়, এটা যুক্তরাষ্ট্রের জন্য এক গভীর কৌশলগত পরীক্ষায় পরিণত হয়েছে।